আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আর একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, দেখতে পাচ্ছেন আমাদের যে বুথ আমরা এখানে দিয়ে রেখেছি, এই ডেমোটা, এটা হচ্ছে একটা এল পার্কিং। অর্থাৎ এই এল পার্কিংটা আমি সুন্দরভাবে প্রথমে আপনাদের করে দেখাবো এবং আপনার পরবর্তীতে আবার প্রত্যেকটি মেজারমেন্ট আপনাদেরকে লুকিং গ্লাসে দেখায় আমি করানোর চেষ্টা করব। যদি আমরা এই সিস্টেমটা সুন্দরভাবে দেখি তাহলে পরে প্রত্যেক লোক, একজন নতুন ড্রাইভারও অবশ্যই সুন্দরভাবে এই এল পার্কিংটা করতে পারবে বলে আমি মনে করি। তো এবার আমরা যেটা করব, আমি এবার আপনাদের শুধু দেখাবো, একবার যাব আসবো, তার পরবর্তীতে আমি কি করব আপনাদের দেখাবো যে বামে এবং ডাইনে কতটুকু কাটতে হবে, সেই মেজারমেন্ট আমি একটু দেখাবো। ভিউয়ার্স, এখন আপনারা দেখেছেন যে এল পার্কিংটা সাধারণত আমি কিভাবে গেলাম, কিভাবে আসলাম, কিভাবে করলাম, সেই মেজারমেন্টটা দেখছেন। কিন্তু এখন এই এল পার্কিংটা করতে গেলে সেই মেজারমেন্টটা সরাসরি আপনার লুকিং গ্লাসের ভিতরে কতটুকু থাকবে, কোন স্টিকটা, এবং মনে করেন যে কোন বাম দিকে কতটুকু ঘুরান লাগবে, ডান দিকে কতটুকু ঘুরাইতে হবে, সেই মেজারমেন্ট গুলা অবশ্যই এখন আপনারা সুন্দরভাবে লুকিং গ্লাসে এবং এখানে এই স্টিয়ারিং এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা এখন আপনাদের এই প্রসেসটা দেখাচ্ছি। দেখেন, আমরা এখন সামনে যাওয়ার আগে অবশ্যই গাড়ি চালালে তো অবশ্যই আপনাকে সিট বেল্ট পড়তে হবে। তারপর আপনার যে হ্যান্ড ব্রেক দেওয়া আছে, আপনার গিয়ার এরকম নিউট্রাল থাকতে হবে। এখন আপনারা মনে করেন ক্লাস করলে, যে ফুল ক্লাস করলাম, কইরা আমরা গিয়ার দিব, হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিলাম, আমরা গিয়ার দিলাম, দিয়ে সামনে যাবো। আপনি দেখেন, আমরা যাবো সামনে। একটা মেজারমেন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে এখন আমরা ডানে যাব, ডানের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ডান দিকে একটা স্টিক আছে, এই যে ডান দিকে একটা স্টিক আছে, আমার দেখা যাচ্ছে যে লাল একটা স্টিক আছে, এটা আপনারা দেখবেন ভালো করে। এই স্টিকটাতে কিন্তু পিছনের চাকাটা একদম ঘষাইয়া যাইতে হবে, কারণ যেহেতু আমার মেজারমেন্ট কিন্তু হইলো আপনার এই গাড়িটার কিন্তু প্রস্থের 1.5 গুণ আমরা দিয়ে রেখেছি, এটা একটু মাথায় রাখতে হবে। একটু আমরা এখানে দেখবো ভালো করে, যদি আমরা এটা দেখি তাহলে সহজে বুঝতে পারবো। প্রয়োজনে আপনাদেরকে আমি বাহিরে নেমে আমরা দেখাবো। আমরা ডান দিকের যে স্টিক আমরা পার হয়ে আসছি, এখন সরাসরি আমরা সামনের দিকে যাব। সামনের দিকে কতটুকু যেতে হবে এটা মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন টেজ দেবো তখন কিন্তু অবশ্যই কি পরিমাণে যেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে দেখতে পাচ্ছেন স্টিক গুলো আছে, এখানে একটা, এখানে, সেই স্টিক গুলো কিন্তু আপনার পিছনের অংশে পার হইতে হবে, নাহলে কিন্তু আপনার ফেল। অবশ্যই আমরা বিআরটিসিতে যখন আমরা পরীক্ষা দেই তখন এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ভালোভাবে পারফর্ম করতে পারবো না। দেখেন, এই যে আমরা পার হয়ে গেছি, পিছন এখন আমরা পিছনে গেলে পরে অবশ্যই আপনারা খেয়াল করবেন মেজারমেন্ট গুলো। আমরা একটু পিছনে যাব।
কোনো বিষয় না। ওই যে দেখা যাচ্ছে লুকিং গ্লাসের ভিতরে, এই যে লুকিং গ্লাসের ভিতরে যে স্টিকটা দেখা যাচ্ছে, সেই স্টিকের যে পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করেন সবাই, একটু যদি আমরা খেয়াল করি জিনিসটা দেখি, একেবারে লেগে যাবে, একবারে লেগে যাবে, একেবারে মনে হচ্ছে লেগে যাবে, কিন্তু লাগবে না। আমরা দেখতেছি কিনা একটু ভালো করে দেখ, খেয়াল কর, এই যে মনে হচ্ছে লেগে যাচ্ছে কিন্তু লাগবে না। এখন এই দিলাম আমরা, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এবার আমরা ততক্ষণ এই স্টিয়ারিং ডান দিকে বাম দিকে ঘুরাবো না, যতক্ষণ স্টিক দেখা যাবে, যত স্টিয়ারিং এর দিকে আমরা রাখবো, এই স্টিয়ারিং ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরাবো না যতক্ষণ পর্যন্ত ওই লুকিং গ্লাসের দিকে, এবার রাখি আমরা লুকিং গ্লাসের দিকে, এই লুকিং গ্লাসে ওই একটা স্টিক না দেখা যাবে, একটা স্টিক দেখা যাবে, দেখবেন আপনারা খেয়াল করেন, একটা স্টিক দেখা যাবে। না পর্যন্ত আমাদের এই স্টিক না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটা বাম দিকে ঘুরাবো না। আমি কিন্তু আপনাদের বলেছিলাম একটু খেয়াল করতে হবে আমাদের। এই যে একটা স্টিক দেখা যাচ্ছে, একটা স্টিক দেখা যাচ্ছে, সুতরাং এই স্টিকটা যখন দেখা যাবে তখন এরকম স্টিয়ারিং তখন কি করবো, এদিকে আসি আমরা স্টিয়ারিং, এবার আমরা এরকম বাম দিকে ঘুরে দেবো, ঘুরে সোজা করে দিলাম। এখন সোজা যাবে, খেয়াল করেন, আমরা এখন স্টিকে চলে যাবো, খেয়াল করি, সোজা একদম সোজা যাচ্ছে, এখন সোজা চলে যাচ্ছে, আর ঝামেলা নেই। আপনি স্পিডে যান বা যাই যান, এখন আপনি স্পিডে গেলেও গাড়ি সুন্দর মতো আপনার জায়গা মতো চলে যাবে। মোটামুটি উক্ত ভিডিওটা যদি আমরা দেখি তাহলে এল পার্কিংটা কিভাবে প্রসেস মতো করতে হবে সেটা আমরা জানতে পারবো বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।